ওয়াও, এটি কি মাছ? সব পথ হয়তো গন্তব্যে পৌঁছায় না, কিছু পথ আটকে থাকে হৃদয়ের গভীর আবেগে। কুড়িগ্রামের এই পর্যটক জায়গা শুধু ছবি আর ভিডিও বানানোর জায়গা নয়, এটি এক প্রকৃতির ক্যানভাস। বন্ধুরা, অবস্থান করছে কুড়িগ্রাম। কুড়িগ্রামের বাউলিয়ার ছড়া অথবা মাঝিপাড়া নামে পরিচিত। এখানে আপনি আসলে দেখতে পারবেন বিভিন্ন রকমের গাছপালা এবং নদীর তীরে বয়ে যাওয়া এক বুক নদীর আভাস। প্রকৃতির সৌন্দর্য ও প্রশান্তির ধূলিমাখা এই যান্ত্রিক শহরে বাস্তবতা ছেড়ে একটুখানি নিঃশ্বাস নেওয়ার খোঁজে মাঝে মধ্যে আমাদের থমকে দাঁড়াতে হয়। আর ঠিক তখনই এই পথটি যেন পরম মমতায় ডেকে এনে আমাদের। দেখুন, রাস্তার পাশের এই সবুজ বৃক্ষরাজি যেন কোনো এক রূপকথার গল্প। মাথার ওপর ফাঁকা ফাঁকা ছায়া পড়া আলো দিচ্ছে রোদের, আর বাতাসে পাতাগুলো দোলমোল খাচ্ছে, মুহূর্তের মধ্যেই মন ভালো করে দেয়। এখানে এলেই কেমন যেন এক অজানা প্রশান্তি জড়িয়ে যায় বুকের ভিতর। মনে হয় পৃথিবীর সব ক্লান্তি আর কোলাহল খুব দূরে কোথাও ফেলে এসেছি। সাধারণ মানুষ ও পথের মায়া, বাউলিয়ার ছড়া এই পথটি যেন প্রকৃতির এক রূপ নয়, এখানে মিশে আছে হাজার মানুষের আবেগ। বিকেলের মিষ্টি আলোয় যখন পথ চলি, মানুষগুলো একটু জড়িয়ে নিতে এখানে বসে, তাদের ক্লান্ত মুখে ফুটে ওঠে এক চিনতে অস্থির হাসি। গ্রামের সহজ সরল মানুষগুলো যখন গাছের ছায়ায় এসে দাঁড়ায়, তখন মনে হয় প্রশান্তির খোঁজে আমাদের খুব দূরে যেতে হয় না। পথিককে একটু শীতল ছায়া দেবে বলে, কারো মন খারাপের দিনে একটু নীরব সঙ্গী হবে বলে। আবেগের ছুঁয়ে গভীরতা, আমরা প্রতিনিয়ত ছুটে খুঁজে দৌড়াই, কিছু পথ আমাদের শেখায় থেমে যাওয়াটা সুন্দর। মাঝিপাড়ার এই রাস্তা শুধু একটি পথ চলার রাস্তা নয়, এটি এক টুকরো কবিতার মতো, যেখানে প্রতিটি বাতাসে দোলায় লেখা থাকে প্রশান্তির গল্প। পাখিদের কোলাকুলি আর চারপাশের এই শান্ত পরিবেশ এক নিমেষেই ভুলিয়ে দেয় দৈনন্দিন সব মন খারাপের কারণ। শামীম আহমেদ, দেশকাব্য।